রাজ্য সরকার চুরি করতে বলছে, আমরা চুরি করব না। রাজ্য সরকার বলছে তোমরা মানুষকে মাল কম দাও, আমাদের মাল কম দিচ্ছে, আমাদেরকে চোর বানাচ্ছে। এই চোর আমরা হতে পারবো না। নতুন বছরের দ্বিতীয় দিন থেকে রাজ্য জুড়ে শুরু অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট। দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশন। ধর্মঘটের ফলে গোটা দেশে 5,38,000 রেশন দোকান বন্ধের মুখে। সমস্যায় দেশে অন্তত 81 কোটি মানুষ। মঙ্গলবার কেষ্টপুর সহ শহরের বিভিন্ন এলাকায় পোস্টার ব্যানার হাতে পথে নামলেন রেশন ডিলাররা। 2রা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার কেষ্টপুর অঞ্চলে পোস্টার ব্যানার হাতে পথে নামলেন রেশন ডিলাররা, আর তাঁদের সঙ্গেই পথে নামেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। কিন্তু কি দাবিতে তাঁদের এই ধর্মঘট? মূলত তাঁদের দাবি রেশন ডিলারদের মাসিক ন্যূনতম 50,000 টাকা আয় সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি পিডিএস কন্ট্রোলার নামে যে দমনমূলক নীতি রাজ্যের খাদ্য দপ্তর এনেছে তা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি অবশ্য রেশন ডিলাররা আশ্বস্ত করেছেন রেশন গ্রাহকদের প্রাপ্য থেকে তাদেরকে বঞ্চিত হতে দেবেন না তারা। আমাদের অনিশ্চিতকালীন বন্ধের ফলে দেশের জাতীয় খাদ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত 80,35,00,000 মানুষ এবং রাজ্যের খাদ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত 8,80,00,000 মানুষ রেশন থেকে আপাতত বঞ্চিত হলো। আগামী দিনে সুসংহত রেশন ব্যবস্থার মাধ্যমে তারা যাতে রেশন পান, আর আমরা যাতে সৎভাবে নির্ভীকভাবে প্রত্যেকের হাতে বরাদ্দ মতো রেশন তুলে দিতে পারি, তার জন্যই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমাদেরকে রাজ্য সরকার চুরি করতে বলছে, আমরা চুরি করব না। রাজ্য সরকার বলছে তোমরা মানুষকে মাল কম দাও, আমাদের মাল কম দিচ্ছে, আমাদেরকে চোর বানাচ্ছে। এই চোর আমরা হতে পারবো না। যার যা বরাদ্দের মাল আমরা হাতে তুলে দেবো এর জন্যে, এবং আমরা আমাদের পারিশ্রমিক ন্যূনতম 50,000 টাকা মাসিক আয়ের ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্য সরকারকে করে দিতে হবে, তা নাহলে এই বন্ধ চলবে। এই বন্ধের ফলে মানুষ যারা রেশন থেকে বঞ্চিত হচ্ছেন, সেটা আপাতত তাদের রেশন যাতে কোনোভাবে মার না যায়, বঞ্চিত না হয়, আমাদের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন তাদের পাশে আছে, তাদের সাথে আছে। তাদের বরাদ্দকৃত মাল তাদের হাতে তুলে দিতে আমরা বদ্ধপরিকর, আমরা অঙ্গীকারবদ্ধ। তাই ইংরেজি নববর্ষের শুরুতেই তাদের সেই সাময়িক কষ্ট অসুবিধে, এর জন্য আমরা মার্জনা চেয়ে নিচ্ছি। যদিও 26 জুলাই থেকে লাগাতার আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা প্রচার করে এসেছি, মানুষ রেশন দোকান থেকে প্রত্যেকটি কার্ড হোল্ডারকে বলার চেষ্টা করেছি যে আমাদের জানুয়ারি থেকে আমাদের অনির্দিষ্টকালে বন্ধ চলবে। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করার জন্য। যদিও খাদ্য মন্ত্রক থেকে এখনো পর্যন্ত তেমন কোনো সদস্য ভূমিকা আমরা লক্ষ্য করিনি। আমাদের আলোচনার দরজা খোলা। এদিকে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ফলে গ্রাহকরা যথেষ্ট সমস্যার মুখে পড়লেন তা বলা বাহুল্য। অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হঠাৎ করেই বন্ধ, কি বলছেন সাধারণ মানুষ? তবে তো আমি তো চাই কি ধর্মঘট কোনো দিন হয় না, ধর্মঘট দিয়ে সবসময় লসই হয়, কোনো দিন লাভ হয় না। আর এই রাশন দোকান তো অবভিয়াসলি রোজের দরকারি জিনিস, এটা বন্ধ হলে সবারই অসুবিধে। আমার কি, সবারই অসুবিধে, খাওয়া দাওয়া জিনিস। আমি এই নিউজ চ্যানেল দেখে আসলাম এটা কী বন্ধ। এই মাসে তো একদিন পাওয়া যায় আর মানুষ নিয়ে, আর তারপরে এসে পাওয়া যায় না, অসুবিধে। সরকারকে ভাবতে হয় কিভাবে কি করা যায়। এই ধর্মঘট হলে অলওয়েজ লস হয় মানুষদের, লাভ কোনো দিন হয়। কোনো রকমের ধর্মঘট হয়, এই রাশন দোকানে নেই এনি কাইন্ড অফ ধর্মঘট। অবভিয়াসলি আমি তো কোনো দিন চাই না কি ধর্মঘট হয়, তো কিছু করা যায় না। আমরা চেষ্টা করবো, অবভিয়াসলি যা সরকার হয় এনি কাইন্ড অফ, মানে সেন্ট্রালে সরকারে হলে ও করবে বা স্টেটে হলে ও করবে, যার অনেক দরকার। এ তো মানে হতে পারে আমরা ম্যানেজ করে নেব, হতে পারে অন্যের জন্য ম্যানেজ করতে পারছে না, তো ওদের জন্য তো আরও অসুবিধা হতে পারে। আমরা একটু অ্যাফোর্ড করে নিচ্ছি, ভাই রাশন দোকান বন্ধ 2-3 মাস বন্ধ, তো আমরা অ্যাফোর্ড করে অনেকজন একদমই করতে পারবো না, সেই জন্য কী করছে সরকার? বেকার, এইসব ভালো নেই। যত তাড়াতাড়ি শেষ হয় আমরাই পাই, এটাই আমরা চাই। উল্লেখ্য, বহু রেশন ডিলারের বিরুদ্ধে নানা সময় অভিযোগ উঠেছে রেশনে কারচুপি করার। বরাদ্দ অনুযায়ী রেশন মিলছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।
আর এই অভিযোগ মেটাতে আইডি স্ক্যানারে গ্রাহকদের পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে রেশন দোকানগুলিতে। কিন্তু এখন এই ধর্মঘট আদৌ কবে বন্ধ হয় সেদিকেই তাকিয়ে গ্রাহকরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।